ইরানে তীব্র থেকে তীব্রতর হচ্ছে চলমান বিক্ষোভ। বিক্ষোভ থামাতে হিমশিম খেতে হচ্ছে খামেনি সরকারকে। সর্বশেষ কি পরিস্থিতি ইরানের? খামেনি সরকার কি পারবে থামাতে বিক্ষোভ? গত বছরের ২৮ ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রথমে আন্দোলন শুরু করেন। ইরানি রিয়ালের রেকর্ড দরপতন এবং লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে বহুদিন ধরে দেশজুড়ে চলে ব্যাপক বিক্ষোভ। বুধবার রাতে ইরানে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলেও রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ইরানের ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সুলাইমানের ভাস্কর্য ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চলমান বিক্ষোভের ১১তম দিনে ফার্স প্রদেশে বিক্ষোভকারীরা ভাস্কর্যটি ভাঙচুর করেন। বিক্ষোভের অংশ হিসেবে ইস্পাহানের রাষ্ট্রীয় টেলিভিশন সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে জানায় স্থানীয় একটি সূত্র। এছাড়াও বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, গভর্নর অফিস ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেয়। ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পাহলভির আহ্বানে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসেন মানুষ। এ সময় শাহ দীর্ঘজীবী হন এবং এটি চূড়ান্ত যুদ্ধ, পাহলভি ফিরে আসবে এমন স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইরান সরকারের দাবি অনুযায়ী এই বিক্ষোভের পেছনে রয়েছে ওয়াশিংটন ও ইসরায়েলের সরাসরি উস্কানি। এর আগে ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন যে ইরান যদি বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। তবে ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের হুমকি ধামকিকে অগ্রাহ্য করে আসছে। ইমন আলী, নিউজ 24।